নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরেকবার চলে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো রাজ্যে এবার কিন্তু একটা দুর্দান্ত চাকরির জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে এবার তোমরা যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকো, তাহলে কিন্তু এই সহায়ক পদের জন্য কর্মী নিয়োগ করানো হচ্ছে। এই নোটিশটি প্রকাশিত হয়েছে 11/11/2024, অর্থাৎ এই নভেম্বর মাসের 11 তারিখেই কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। আর এই নোটিশটি প্রকাশিত হবার 7 দিনের মধ্যে দেখো তোমাদের কিন্তু এই আবেদনপত্রটি জমা করতে হবে। তোমাদের আবেদনপত্রটি জমা করবার শেষ তারিখটি হচ্ছে 18/11/2024, অর্থাৎ এই নভেম্বর মাসের কিন্তু 18 তারিখ লাস্ট ডেট এই আবেদনপত্রটি জমা করবার। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে কিন্তু খুব ভালো মানের একটা স্যালারি তোমাদের জন্য রয়েছে। তোমরা যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকো, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে শুরুতেই বেতন পাবে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। এখানে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত কিন্তু শুরুতেই বেতন তাহলে তোমরা দেখতে পাচ্ছ। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তাহলে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় উচ্চতম বেতনে কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে আজকে আমরা ডিটেলসে জেনে নিই কোথায় এই নিয়োগটি করানো হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী আছে, বয়সসীমা কী আছে, বেতন পরিকাঠামো কী লাগবে, এই সমস্ত কিছুই কিন্তু আজকে তোমাদের প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ডিটেলসে বলে দেবে। তোমরা যদি আজকের এই ভিডিওটা স্কিপ করে যাও, তাহলে কিন্তু যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে আলোচনা করছে, সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু তোমরা মিস করে যাবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের বারবার অনুরোধ করছি তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে। আর প্রতিদিন এই ধরনের নিয়মিত সরকারি বা বেসরকারি চাকরির আপডেটগুলো প্রতিনিয়ত সময় মতো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ওই যে বেল নোটিফিকেশানটা, ওটা কিন্তু মনে করে অন করতে ভুলো না। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে আজকে আর কথা না বাড়িয়ে এই যে অফিসিয়াল নোটিশটা আছে, এই অফিসিয়াল নোটিশটা আমরা তোমাদের অনস্ক্রিন দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এই নোটিশটার মিমো নাম্বার এবং এই নোটিশটার ডেট কিন্তু এখানে তোমরা সবটাই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই নোটিশটা পাবলিশ হয়েছে 11 নভেম্বর 2024-এ। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তাহলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই নোটিশটা কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে। আর এখানে দেখো যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে হেল্পার পদের জন্য কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে। তুমি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো, অর্থাৎ তুমি যদি একজন ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো, আর সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি তোমাদের সাথে ম্যাচ করে যায়, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তুমি যদি শুধুমাত্র একজন ভারতবর্ষের নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো, তাহলে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো 23টা জেলা থেকেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তুমি যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকো, তাহলে কিন্তু এই হেল্পার অর্থাৎ ওয়ার্কার এই পদের জন্য কিন্তু তোমরা আবেদনটি করতে পারছো। আর এই নোটিশটা পাবলিশ হওয়ার মাত্র 7 দিনের মধ্যেই কিন্তু তোমাদের এই আবেদনটি করতে হবে। একটি নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদের এই আবেদনপত্রটি জমা করতে হবে, অথবা তোমাদের এই আবেদনপত্রটি বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। প্রিয় ক্যান্ডিডেটরা, তোমরা প্রত্যেকেই তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় এই ওয়ার্কার হেল্পার
এবং সহায়ক পদের জন্য কিন্তু আবেদনটি করতে পারছো। আর এখানে তোমাদের বয়স হতে হবে 40 বছর। এখানে এজ লিমিট 40 বছর বলা হয়েছে। তোমাদের বয়স যদি 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড়টা প্রত্যেক চাকরির ক্ষেত্রে পেয়ে আসছো সেই একই ছাড় কিন্তু তোমরা এখানে পাবে। আর এখানে দেখো একটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা আজকে পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকো আর তুমি যদি একজন মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো আর তোমার বয়স যদি 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করে দিও। এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে, যেখানে বেতন কিন্তু লেভেল 1 অনুযায়ী বেতন কিন্তু দেওয়া হবে, যেখানে শুরুতে 17,000 টাকা থেকে বেতন রয়েছে আর 43,600 টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন রয়েছে। তাহলে এটা কিন্তু একটা দুর্দান্ত সুবর্ণ সুযোগ, তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনটি করে দিও। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো অনস্ক্রিন একটু তোমরা ভালোভাবে নোটিশটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে application are invited from the eligible Indian citizen male candidate for the following post of Ramakrishna Mission Blind Boys Academy। অর্থাৎ এখানেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে আর এখান থেকেই কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছে 11ই নভেম্বর 2024। আর 7 দিনের মধ্যে তোমাদের কিন্তু এই যে অনস্ক্রিন তোমরা যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ এই নির্দিষ্ট অ্যাড্রেসেই তোমাদের কিন্তু আবেদনপত্রটি জমা করতে হবে। আজকে 14 তারিখ আর তোমাদের আবেদনপত্রটি 7 দিনের মধ্যে জমা করতে হবে। নোটিশ বেরোনোর 7 দিনের মধ্যে মানে 11+7 অর্থাৎ 18 মানে 18 তারিখ তোমাদের কিন্তু 18ই নভেম্বরের মধ্যে এই আবেদনপত্রটি এখানে জমা করতে হবে। আবেদনপত্রের সাথে কিছু আবেদন মূল্য ধার্য করা হয়েছে, সেই আবেদন মূল্যটি তোমাদের প্রদান করতে হবে। একটি তোমাদের বায়োডেটা এবং একাডেমি সমস্ত কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, তার সাথে তোমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আছে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ডটির জেরক্স, এগুলো কিন্তু তোমাদের আবেদনপত্রটির সাথে অ্যাটাচ করে এই যে তোমরা অনস্ক্রিন অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ এই নির্দিষ্ট অ্যাড্রেসেই তোমাদের আবেদনপত্রটি জমা করতে হবে 18ই নভেম্বর 2024-এর মধ্যে। আজকে 14 তারিখ হয়েই গেল, তাহলে দেখতেই পাচ্ছ হাতে কিন্তু খুব একটা বেশি দিন সময় নেই। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু এখানে আবেদনটি করে দিও। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা এখানে প্রত্যেকে দেখো এখানে এই আবেদনটি করবার পর ক্যান্ডিডেটদের কি কি জব রেসপন্সিবিলিটি রয়েছে অর্থাৎ তোমাদের এখানে কি কি জব রোল রয়েছে তা নিয়ে কিন্তু এই নোটিশের ডিটেলসে বলা হয়েছে। এই যে হেল্পার এই পদের জন্য এই নিয়োগটি করানো হচ্ছে তার জন্য এখানে তোমাদের কুকিং হেল্পিংয়ের এই কাজটি কিন্তু করতে হবে। কাজটি হলো হেল্পিং ইন কুকিং অ্যান্ড কুকিং অ্যাজ উইল বি ডাইরেক্টেড, যেমন ভেজিটেবল কাটিং, ক্লিনিং, কিচেন ক্লিনিং, ডাইনিং হল ক্লিনিং, এই সমস্ত কাজগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। এই সমস্ত কিছু ডিটেলসই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এই অফিসিয়াল নোটিশটা তোমরা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবে। এই সমস্ত কিছু কিন্তু তোমরা নোটিশটা ডাউনলোড করে একবার খুব ভালোভাবে চেক আউট করে নেবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা একটু অনস্ক্রিন দেখো এখানে যে অফিসিয়াল নোটিশটি রয়েছে সেই অফিসিয়াল নোটিশে কিন্তু ওয়েবসাইট লিঙ্ক, ফোন নাম্বার দেওয়া হয়েছে, ইমেল অ্যাড্রেসও দেওয়া হয়েছে, এখানে মোবাইল নাম্বারটিও দেওয়া হয়েছে তোমাদের যোগাযোগ করবার জন্য। তোমরা এই ডিটেলসটি জানবার জন্য তোমরা এই ওয়েবসাইট লিঙ্কে ভিজিট করতে পারো অথবা ইমেলে মেল করতে পারো, ফ্যাক্স অথবা ফোন নাম্বারটিতেও তোমরা ফোন করতে পারো। এই নিয়োগটি করানো হচ্ছে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি, রামকৃষ্ণ মিশন আশ্রম, যার ফুল অ্যাড্রেসটি হচ্ছে নরেন্দ্রপুর, কলকাতা 7000 103
হাওড়া ইন্ডিয়া, এটাই হচ্ছে এর অ্যাড্রেস। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির তরফ থেকে একটা দুর্দান্ত নিয়োগের অপরচুনিটি কিন্তু তোমাদের জন্য রয়েছে। তোমরা যারা অষ্টম শ্রেণী শিক্ষাগত যোগ্যতায় চাকরি খুঁজছিলে, তোমাদের প্রত্যেকের জন্য এটা কিন্তু একটা দুর্দান্ত সুযোগ রয়েছে। তোমরা যারা যারা যোগ্য ক্যান্ডিডেট, অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি করে দিও। তোমরা যদি এই ওয়েবসাইট লিঙ্কটি পেতে চাও, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের লিঙ্কটি প্রোভাইড করে দেবে। এবং তোমরা যদি এই নোটিশটা ডাউনলোড করতে চাও, এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক পেতে চাও, অবশ্যই কমেন্ট করো। এই নোটিশটির লিঙ্কও আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে প্রোভাইড করে দেবে। আর তোমাদের এই আবেদনপত্রটি জমা করতে হবে রামকৃষ্ণ মিশন বয়েজ একাডেমি, রামকৃষ্ণ মিশন আশ্রম, যার অ্যাড্রেস নরেন্দ্রপুর, কলকাতা 70000103, হাওড়া ইন্ডিয়া। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদনপত্রটি জমা করতে হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।